সাংবাদিক বন্ধুদের আমার নমস্কার। আমি শ্রীমতী সোনিয়া গান্ধীকে আমি চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করছি উনি আমাকে এই পদে নিয়োগ করার জন্য। তৎসঙ্গে আমি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রীযুক্ত বীরজি সিনহা মহোদয়ের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উনি আমার নামটা প্রপোজাল করেছিলেন এবং আমার এসসি ডিপার্টমেন্টের অল ইন্ডিয়া চেয়ারম্যান রাজেশ লিলোডিয়াজি ওনাকেও আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমি আমার ত্রিপুরা রাজ্যের ইনচার্জ ডক্টর অজয় কুমার এবং ত্রিপুরা রাজ্যের ইনচার্জ শ্রীমতী জারিতা লাইটফ্লাং ওনাকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে এই পদে নিয়োগ করার জন্য। আমি শুধু একটা কথা বলতে চাই, শুধু আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারাও দেখেছেন, আপামর ত্রিপুরা জনসাধারণ দেখেছে, গত 3.5 বছর ওনারা বিজেপি সরকার, বর্তমান বিজেপি সরকার কুন্দল করে এগিয়েছে। 4.25 বছরের মাথায় ওনারা মুখ্যমন্ত্রী বদল করেছেন, ওটা হলো ওদের নিজস্ব ব্যাপার। কিন্তু ত্রিপুরা রাজ্যের আমার তফসিল জাতি ভাই বোনদের ওনারা কোনো উন্নতি করেননি। বাজেটের একটা বৃহদাংশ টাকা ওনারা তছরূপ করেছেন, মানুষের কল্যাণে ওনারা কোনো কাজ করেননি। যেখানে কিছু দিয়েছেন সেখানে কাটমানির প্রশ্ন উঠেছে। রেগার ক্ষেত্রে আপনারা গ্রামাঞ্চলে সব তফসিল জাতির মানুষ বাস করে, সেখানে 340 টাকা রেগার মজুরি হওয়ার কথা ছিল, ওনারা করেননি। কাজেই বৃহদাংশ মানুষ এই তফসিল জাতির মানুষ বঞ্চিত হয়েছেন। বার্ধক্য ভাতা 2000 টাকা করার কথা ছিল, যদিও ইদানিংকালে ওনারা করেছেন 50,000 বার্ধক্য ভাতার বেনিফিশিয়ারিকে ওনারা বাদ দিয়েছেন। ম্যাক্সিমাম অংশের মানুষ তারা তফসিল জাতির মানুষ। কাজেই শ্রমিক কৃষক যারা আছেন ম্যাক্সিমাম তফসিল জাতির মানুষ, প্রত্যেকটা শ্রেণী আজকে বঞ্চিত। কাজেই এই বঞ্চনা থেকে আমরা কংগ্রেস কর্মী, আমরা কংগ্রেস সমর্থক তফসিলি জাতি ভাই বোনেরা আমরা জনগণের কাছে যাব। আগামী দিন আমরা ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করব তফসিল জাতিদের নিয়ে, যেমন মাইশ্বদাস কমিউনিটি, দুবা কমিউনিটি, পাটনি কমিউনিটি, নমশূদ্র কমিউনিটি, কৈবর্ত কমিউনিটি, এদের সবদের নিয়ে আমরা ডেভেলপমেন্ট কমিটি গঠন করব এবং আমরা আগামী দিন যাতে তফসিল জাতি ভাই বোনেরা 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকা বিনা কোনো গ্যারেন্টিতে ওনারা ঋণ পায় ব্যবসা বাণিজ্য করার জন্য, সেই দিকে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং মানুষের কাছে আবেদন রাখবো কংগ্রেসের পাশে আসার জন্য। এবং আমরা আমাদের সংগঠন আরও শক্তিশালী করব এবং কংগ্রেস সরকার আগামী দিন আমরা প্রতিষ্ঠিত করব। এই আজকের মিটিংয়ে এই অঙ্গীকার আমরা নিয়েছি। এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে যে কংগ্রেস পিরিয়ডে 5 বছরে কী কাজ হয়েছে এবং এখন এই 4 বছরে কি, এবং সিপিএম আমলেও কী হয়েছে। সিপিএম আমলেও কিছুই করেন, যার জন্য আজকে এসসিরা খুবই ক্ষুব্ধ। তাদেরকে নিয়ে আমরা ময়দানে নামতে যাচ্ছি, আমরা প্রতিবাদে, এবং আমরা ডিমান্ড করছি তফসিল সম্প্রদায় যত কমিউনিটি আছে প্রত্যেকের অর্থনৈতিক বিকাশ, এডুকেশনের সাহায্য, এগ্রিকালচার ডেভেলপমেন্ট, তাদের নাচ গান ইত্যাদির জন্য ডেভেলপমেন্ট কাউন্সিল করার জন্য কংগ্রেস পার্টি থেকে আমরা ডিমান্ড করতে চাচ্ছি রাজ্যপালের কাছে। এবং যেদিন রাজ্যপালের কাছে আমরা ডেপুটেশন দেব, ত্রিপুরার 8টা ডিএমকেও জেলা কংগ্রেস থেকে সেখানে ডেপুটেশন দেব। এইভাবে আমরা আজকে ডিসকাস করেছি এবং বেশি বলবো না। আপনারা এসছেন, ধন্যবাদ, খুশি হলাম। নতুন চেয়ারম্যানকে আমরা সম্বর্ধনা দিয়েছি। এবং আরেকটা কথা বলছি, কংগ্রেস সেবা দল আজাদি কা গৌরব যাত্রা থেকে শুরু হয়েছে সবরমতী, গুজরাট সবরমতী আশ্রম থেকে, গান্ধীজি আশ্রম থেকে শুরু হয়েছে এবং 58 দিন তাদের গৌরব যাত্রা এবং শেষ হবে রাজঘাট। এবং আমাদের ত্রিপুরা থেকে 18 জন সেবা দলের স্বেচ্ছাসেবক কালকে বিমান যুগে দিল্লি যাচ্ছে। ট্রেন যুগে যাওয়া তো সম্ভব নয়, 2 মাসেও কিংবা ট্রেন খুলবে না। আমরা এই জন্য আমরা কম পাঠাচ্ছি। 18 জন ছেলে মেয়ে যারা ক্যাডার আমাদের, তারা যাচ্ছে। নিত্য গোপাল প্রেসিডেন্ট
बहुत बहुत धन्यवाद इस प्रेस वार्ता में आने के लिए। आज हमारे समक्ष मंच पे प्रदेश अध्यक्ष विरंजित सिन्हा जी हैं। आज हमारे समक्ष नवनियुक्त अध्यक्ष अनुसूचित जाति विभाग के निरंजन दास जी हैं। हमारे सेवा दल के अध्यक्ष नित्य गोपाल जी हैं। हमारे महासचिव प्रदेश के पार्थ सरकार जी हैं और हमारे पीसीसी के वरिष्ठ नेता दीपक दास जी हैं। आज का जो कार्यक्रम है या फिर आज का जो प्रेस वार्ता है, हमारे जो नए अध्यक्ष बने हैं अनुसूचित जाति विभाग का, उनका आगे जाके क्या लक्ष्य होगा, इस प्रदेश में किस तरीके से लोगों को और सशक्त किया जाएगा, इसके बारे में वो आप अपनी टिप्पणी रखेंगे। और सबसे पहले मैं प्रदेश अध्यक्ष विरंजित सिन्हा जी को से आग्रह करती हूँ कि वो अपना